শবে বরাত স্পেশাল এই হালুয়াটি অল্প সময়ে তৈরি করা যায়। এই হালুয়াটি রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আর হুটহাট যখন মিষ্টি খেতে ইচ্ছে করে তখন অল্প সময়ে এই হালুয়াটি তৈরি করা যায়। আর হালুয়াটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন মজাদার। তাই অতিথি আপ্যায়ন কিংবা রুটির সাথে খেতে অল্প সময়ে এটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুই কিচেন স্টোরিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি সুজির হালুয়া। একেবারে অল্প সময়ে তৈরি করা যায়। এই হালুয়াটি তৈরি করার জন্য প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। এই 1 কাপ চিনির সাথে আমি 3 কাপ পানি দিয়ে দিব। আমি যে পরিমাণ সুজি ইউজ করব এর মধ্যে এই 3 কাপ পানি এবং 1 কাপ পানিতে পারফেক্ট মিষ্টি হবে। তাই এই সুজির হালুয়াটা পারফেক্ট মিষ্টিতে খেতে হলে 1 কাপ চিনির সাথে 3 কাপ পানি দিয়ে জাল করে নিতে হবে। আর এই শিরাটা জাল করতে খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিট জাল করে নিলেই হবে। প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এই হালুয়াতে সুন্দর একটা স্মেলের জন্য এখন আমি এই শিরাতে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ। এলাচটার মুখটা আমি ফাটিয়ে দেইনি, এমনিতেই শিরার সাথে দিয়ে জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার। সুন্দর একটা কালারের জন্য এই ফুড কালারটা ইউজ করা। ফুড কালারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালারটা ইউজ করছি। যেহেতু এর কোনো ক্ষতিকর দিক নেই সেহেতু দিয়ে নিতে পারেন। স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে যাচ্ছি। এই চিনি শিরাটাতে ভালোভাবে বলক চলে আসলে এটাকে চুলা থেকে তুলে নিব। খুব বেশি সময় ধরে এটাকে জাল করতে হবে না। আর বলক চলে আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় জাল করে নিচ্ছি। এখানে আমি 3-4 মিনিট সময় যাবত জাল করছি। আমি মনে করি সুজির হালুয়ার চেয়ে সহজ কোনো হালুয়া হয় না। হাতে 10 মিনিট সময় থাকলে এই সুজির হালুয়াটা তৈরি করে নেওয়া যায়। আর উপকরণগুলো সবগুলো ঘরোয়া উপকরণ। ডালের হালুয়া তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে, কিন্তু এই সুজির হালুয়াটি অল্প সময়ে তৈরি করা যায়। তবে ডালের হালুয়ার একসাথে এই সুজির হালুয়া একসাথে। ওই ডালের হালুয়ার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন এরই মধ্যে এই শিরাটাতে ভালোভাবে বলক চলে আসছে। এই শিরাটা 1 তার বা 2 তার হতে হবে না, ভালোভাবে বলক চলে আসলে চুলা থেকে তুলে নিলে হবে। এই তো এরই মধ্যে ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এটাকে চুলা থেকে তুলে একপাশে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে আসার পর এখন একে একে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভেজে নিব। প্রথমে আমি প্রায় 20টির মতো দিয়েছি কাঠবাদাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় 20-25টির মতো কাজু বাদাম। এখন অ্যাড করে দিচ্ছি কিশমিশ। এখন এই ড্রাই ফ্রুটগুলোকে ঘিয়ের সাথে অল্প আঁচে ভেজে নিব। এই মুহূর্তে চুলার আঁচটা একেবারে লতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে যে এই ড্রাই ফ্রুটগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আপনাদের পছন্দনীয় ড্রাই ফ্রুটগুলো দিয়ে এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই বাদামগুলো যেন পুড়ে না যায়, সেজন্য চুলার আঁচটা একেবারেই লতে রেখে ভেজে নিতে হবে। আর এখানে আমি কিশমিশটা পরে দিয়েছি, কারণ কিশমিশটা সহজেই ভাজা হয়ে যায়, পুড়ে যায়, সেজন্য শেষে দিয়েছি। এখানে 1-1.5 মিনিট ভেজে নেওয়াতেই এই ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকনির সাহায্যে তুলে নিচ্ছি। হালুয়ার মধ্যে এই ভাজা ভাজা ড্রাই ফ্রুটগুলো খেতে খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এবং অন্য ড্রাই ফ্রুটও অ্যাড করে নিতে পারেন। আমি ড্রাই ফ্রুটগুলো তুলে নিয়েছি। এখন একই প্যানের মধ্যে আমি 1 কাপ সুজি দিয়েছি। এখানে যে ঘিটা রয়েছে এই ঘিটার সাথে সুজিটাকে কিছুক্ষণ টেলে নিচ্ছি। চুলার আঁচটা অল্পতে রেখে প্রায় 2-3 মিনিট সময় যাবত এই সুজিটাকে এই প্যানের মধ্যে আমি টেলে নিচ্ছি। আমি শুরুতে 1 কাপ চিনি দিয়ে শিরাটা তৈরি করেছি। এই 1 কাপ সুজির সাথে 1 কাপ চিনি দিলেই পারফেক্ট মিষ্টি হয়। চুলার আঁচ অল্পতে রেখে আমি অনবরত নেড়ে ছেড়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আবারও অ্যাড করে দিব ঘি। হালুয়াতে যত বেশি ঘি দেওয়া যায় এই হালুয়াটা খেতে ততই ভালো লাগে। সেজন্য আমি হালুয়া তৈরি করতে অনেক বেশি ঘি দিয়ে নিই। যেহেতু ঘিটা আমার ঘরোয়া তৈরি সেজন্য দিতে ভালোই লাগে। ঘিটা দিয়ে আবারও এই সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, এটা হলো ভেষন। ভেষনটা দিয়ে আমি একটু টেলে নিচ্ছি যেন ভেষনের কাঁচা গন্ধটা না থাকে। সেজন্য মাঝ বরাবর একটু ফাঁকা করে এখানে আমি ভেষনটা দিয়ে আলাদাভাবে টেলে নিয়েছি, কারণ ভেষনের কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিয়ে ভেষন এবং সুজির সাথে আবারও ভালোভাবে মিশিয়ে টেলে নিচ্ছি। এই গুঁড়া দুধটা দিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো হয়, সেজন্য আমি এখানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি, কারণ আমার মতে হালুয়া মানেই ঘি। ঘি হলেই হালুয়াটা খেতে খুব বেশি ভালো হয়। আর এই পর্যায়ে ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে সুজির সাথে টেলে নিচ্ছি। দেখুন এরই মধ্যে সুজিটা ভাজা ভাজা হয়ে এসেছে
আর সুজিটা অনেকটাই ভিজা ভিজা রয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ আমি সব মিষ্টি খাবারে একটু লবণ দেই, কারণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা একেবারে পারফেক্ট হয়। লবণ দিয়ে মিশিয়ে নেওয়া শেষে এখন আমি সুজির সাথে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা চিনির শিরাটা। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে শিরাটা তৈরি করেছি, এতে করে 1 কাপ সুজির সাথে পারফেক্ট হবে। সেজন্য আপনাদেরকে বলি, আপনারা যদি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে এই হালুয়াটা তৈরি করে থাকেন তাহলে পানির পরিমাণ 3 কাপে দিবেন, এতে করে পারফেক্ট হবে। শিরাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর শিরাটা অনেকটাই গরম ছিল, সেজন্য মিশিয়ে নিতে ভালো হয়েছে, কোনো গুটি অংশ থেকে যায়নি, সবটাই ভালোভাবে মিশে গিয়েছে। আর দেখুন সুজিটা অনেকটাই ফুলে উঠেছে, কারণ সুজি খুব সহজেই ফুলে ওঠে। এই হালুয়ার ঘনত্বটা গাঢ় হওয়া শুরু হয়েছে। আর আমি যে পরিমাণ ফুড কালার ইউজ করেছি এতে এর কালারটা একেবারে পারফেক্ট এসেছে। আমি যেরকম কালারটা চেয়েছি ঠিক পারফেক্ট সেই কালারটাই এসেছে। হালুয়াটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তাই এই মুহূর্তে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিয়েছি। ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আর হালুয়াটাও একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এটাকে একেবারে শক্ত করে চুলা থেকে তুলব না, যেহেতু আমি কোনো বরফি তৈরি করব না, সেহেতু এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে নিব। মিষ্টির পরিমাণটা পারফেক্ট রয়েছে কিনা আমি চেক করেছি, একেবারে পারফেক্ট মিষ্টি হয়েছে। আর এই মুহূর্তে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ঘি। শেষ পর্যায়ে এই ঘিটা দিয়ে নিলে স্মেলটা অনেক বেশি ভালো লাগে, ঘিয়ের স্মেলে হালুয়াটা খেতে অনেক ভালো লাগে। এরই মধ্যে আমার তৈরি হয়ে গেল সুজির হালুয়া। একেবারে অল্প সময়ে এই সুজির হালুয়াটা তৈরি করে নিলাম। আর আপনারা যদি বরফি করতে চান তাহলে আরও কিছুক্ষণ সময় জাল করে নেবেন। একটা প্যান থেকে উঠে আসলে নামিয়ে বরফিগুলো তৈরি করে নেবেন। গরম গরম আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন হালুয়াটা কতটা সফট এবং মোলায়েম হয়েছে, আর কালারটাও একেবারে পারফেক্ট এসেছে। রুটি পরোটার সাথে এই হালুয়াটা খেতে অনেক বেশি ভালো হয়। এখন উপরে আমি পেস্তা বাদাম কুচি এবং কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম, এতে করে আমার হালুয়াটা রেডি হয়ে গেল। আসছে শবে বরাতে আপনারা এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন, একেবারে অল্প সময় তৈরি করা যায়। আর আপনারা চাইলে এভাবেও হালুয়াটাকে সার্ভ করে নিতে পারেন। সার্ভিং ডিশে করে মেহমানের সামনে দিলে অনেক বেশি সুন্দর দেখায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।